মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ যার ইতিহাস হাজার হাজার বছরের, যেখানে পারস্য সভ্যতার ছাপ আজও জীবন্ত। যে দেশ একদিকে আধুনিক প্রযুক্তিতে এগোচ্ছে, অন্যদিকে কঠোর ধর্মীয় অনুশাসনে বন্দী। বলছি ইরানের কথা। আরও জানলে অবাক হবেন, এখানে বিশ্বের সবথেকে ছোট সাইজের মানুষ বাস করে, যার জন্য ইরানকে লিলিপুটদের দেশও বলা হয়। এছাড়াও এখানে আপনি চাইলে কয়েক ঘন্টার জন্য বিয়ে করতে পারবেন। তো দর্শক, স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। আজ আমরা মধ্যপ্রাচ্যের দেশ ইরান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য জানব। তার আগে আপনি যদি আমাদের বিগত পর্বগুলোকে না দেখে থাকেন, অবশ্যই দেখে আসবেন। ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। ইরানের ভৌগোলিক পরিচিতি। ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি বিশাল দেশ, যাকে আমরা অনেকে পারস্য নামে চিনে থাকি। দেশটি দক্ষিণ প্রান্তে পারস্য উপসাগর ও ওমান উপসাগর দ্বারা বেষ্টিত। দেশটি পর্বত প্রধান হওয়ায় এখানে জাগ্রস পর্বতমালা ও আলব্রোস পর্বতমালা নামে দুটি প্রধান পর্বত রয়েছে, যেখানে এশিয়ার দ্বিতীয় আগ্নেয়গিরি অবস্থিত। এখানকার কেন্দ্রীয় মালভূমি অনেক শুষ্ক, সেই সাথে এখানকার মরুভূমিও অনেক উষ্ণ হয়ে থাকে। পারস্য উপসাগরীয় উপকূলে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে। এখানকার মালভূমিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত হয়, তবে ক্যাসপিয়ান সাগরের উপকূলীয় অঞ্চলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। দেশটি ভৌগোলিকভাবে উত্তর পশ্চিমে তুরস্ক ও আর্মেনিয়া, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের সীমানা দিয়ে ঘেরা। দেশটির বেশিরভাগ অঞ্চল পার্সিয়ান মালভূমিতে অবস্থিত। ইরানের মালভূমি বিশাল হলেও এর একটি বড় অংশ পাহাড় ও মালভূমি হওয়ায় মাত্র 10% এলাকায় মানুষের বসবাস রয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় 9,03,00,000, যেখানে দেশের মোট জনসংখ্যার প্রায় 77% শহরে এবং 23% মানুষ গ্রামে বসবাস করে থাকে। ইরানের মোট আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 56 জন মানুষ বাস করে। ইরানের রাজধানী তেহরান, যা দেশটির বৃহত্তর শহর এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। শহরটি আলব্রোস পর্বতমালার পাদদেশে অবস্থিত। ইরানের মুদ্রার নাম ইরানি রিয়াল। এখানকার মুদ্রার মান আমাদের দেশের মুদ্রার মানের থেকে অনেক কম। আমাদের দেশের 1 টাকা সমান ইরানের 345 রিয়ালের সমান। ইরানের প্রাচীন ইতিহাস। ইরানের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। খ্রিস্টপূর্ব 700 থেকে ইরানের নগরবসতি গড়ে উঠেছিল। এই অঞ্চলে প্রথম সভ্যতা ছিল এলাম নামের একটি প্রাচীন সভ্যতা। এরপরে এই অঞ্চলে আসে পারস্য সাম্রাজ্যের শাসন। মূলত পারস্য সভ্যতা থেকে প্রাচীন যুগের সূচনা হয় অঞ্চলটিতে। খ্রিস্টপূর্ব 612 অব্দের দিকে আসিরীয় সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে মেদরা এখানে একটি শক্তিশালী রাজ্য গঠন করে, যারা মেডিস সভ্যতা নামে পরিচিত ছিল। এ সময় একবতান নামে একটি নগর গড়ে উঠেছিল, যেটা ছিল মেডিসদের রাজধানী, যা বর্তমানে ইরানের হামাদান শহর। মেডিসরা মূলত মেসোপটেমিয়া সভ্যতার অংশ ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে এখানে একমেনিড সভ্যতা আসে, যারা প্রাচীন পারস্যের একটি বিশাল ও প্রভাবশালী সভ্যতার অংশ ছিল। এই সভ্যতার মানুষরা প্রথম বৃহত্তর বহুজাতিক সাম্রাজ্য করে তুলেছিল। প্রথম এই সাম্রাজ্যের গোড়াপত্তন করেন সাইরাস দ্য গ্রেট ও দারিউস, যাদের ধর্ম ছিল জরথ্রুসবাদ। পারস্য সংস্কৃতি, গ্রিক, মিশরীয়, ভারতীয় ও মেসোপটেমীয় সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছিল এই সভ্যতা। খ্রিস্টপূর্ব 247 অব্দে পার্থিয়ানদের আগমন ঘটে পারস্যে, যারা মূলত মধ্য এশিয়ার যাযাবর উপজাতি থেকে এসেছিল, যারা গ্রিক ভাষায় কথা বলতো। এ সময় সিল্ক রোডের নিয়ন্ত্রণ পার্থিয়ানদের অর্থনৈতিক সমৃদ্ধির মূল কারণ ছিল, যা তাদের পূর্ব ও পশ্চিম অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিল, যাদের প্রধান ধর্ম ছিল জরথ্রুসবাদ। তবে এ সময় পারস্যে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মানুষের আবির্ভাব ঘটেছিল। খ্রিস্টপূর্ব 224 অব্দের দিকে সাসেনীয়রা এই অঞ্চলে আসে এবং পারস্যকে জয় করে, যারা প্রাচীন পারস্যের শেষ শক্তিশালী সাম্রাজ্য ছিল, যারা পার্থিয়ান সভ্যতাকে পরাজিত করে পারস্য দখল করেছিল, যাদের শাসন বর্তমান ইরাক, ইরান, ককেশাস অঞ্চল, মধ্য এশিয়া, সিরিয়া, আরব উপসাগর ও ভারতের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল, যারা রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান প্রতিপক্ষ ছিল, যাদের রাজধানী ছিল টেসিফোন। 7ম শতাব্দীতে আরবদের আগমনের ফলে সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং ইসলাম ইরানে প্রবেশ করে। 11শ শতকের দিকে
তুর্কি বংশোদ্ভূত সেলজুকরা পারস্য অঞ্চলে আসে, যারা 2 শতক ধরে এই অঞ্চলটিতে রাজত্ব কায়েম করেছিল। 1300 শতকের দিকে সেলজুকদের পরাজিত করে মঙ্গলরা ইরান দখল করে। মূলত চেঙ্গিস খানের নাতি হালাকু খান পারস্য অঞ্চলে সেলজুকদের পরাজিত করেছিল এবং পারস্যের দায়িত্ব নিয়েছিল, যারা মূলত ইলখানাত নামেও পরিচিত ছিল। এদের শাসন তুরস্ক, আজারবাইজান, ইরান ও তার আশপাশের এলাকা নিয়ে বিস্তৃত ছিল। হালাকু খান পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মঙ্গলদের পর তৈমুরলং ইরান জয় করে। তৈমুরলংয়ের বংশধররা প্রায় 1 শতক ধরে এই অঞ্চলে রাজত্ব কায়েম করেছিল। 7ম শতাব্দীতে আরবদের বিজয়ের ফলে ইরানে ইসলামের আগমন ঘটে এবং আব্বাসীয় খিলাফতের অধীনে এটি একটি পরিবর্তন আনে। 1501 সালের দিকে সাফাভিদ রাজবংশ এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে। সাফাভিদরা শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে এবং ইস্পাহানে একটি সমৃদ্ধ রাজধানী গড়ে তোলে। এই রাজবংশের শাসন 1736 সাল পর্যন্ত বহাল ছিল। 1796 সালে ফাজান রাজবংশ ক্ষমতা দখল করে, কিন্তু সে সময় ইরান, রাশিয়া ও ব্রিটেনের প্রভাবে দুর্বল হয়ে পড়ে। 1906 সালে এখানে সাংবিধানিক বিপ্লব সংগঠিত হয়। 1925 সালে পালবি রাজবংশের শাসক রেজা শাহ এই অঞ্চলকে আধুনিকরণের চেষ্টা করেন, কিন্তু তার শাসন ছিল স্বৈরাচারী। 1949 সালে অ্যাংলো সোভিয়েত আক্রমণের ফলে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপরে 1935 সালে পারস্য নামটি পরিবর্তন করে ইরান নামকরণ করা হয়। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে 1979 সালে ইসলামিক বিপ্লব সংগঠিত হয় এবং একটি ইসলামী প্রজাতন্ত্র গঠন করা হয়। ইরানের সামরিক শক্তি, শাসন ব্যবস্থা ও অর্থনীতি। ইরান বিশ্বের শীর্ষ 20টি সামরিক শক্তিধর দেশের মধ্যে 4র্থ স্থানে অবস্থান করছে। ইরানের সামরিক বাহিনীতে প্রায় 11 লাখ সক্রিয় ও রিজার্ভ সেনা রয়েছে। এদের মধ্যে 6,10,000 সক্রিয় সেনা এবং 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তর ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী। তারা নিজস্ব প্রযুক্তিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার কামিকাজে ড্রোন তৈরি করেছে, যা অত্যন্ত কার্যকারী। কয়েক শতকের নিষেধাজ্ঞার ফলে ইরান প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব শিল্প গড়ে তুলেছে। বর্তমানে তারা ট্যাঙ্ক, সাবমেরিন, সাঁজোয়া যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভ্যন্তরীণভাবে উৎপাদন করছে। বাবার 373 নামে একটি শক্তিশালী মিসাইল তৈরি করেছে, যা ইসরায়েলের আয়রন ডোমকে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এছাড়াও দেশটি রাশিয়া ও চীনের সাথে কৌশলগত জোটবদ্ধ হওয়ায় ইরানের সামরিক শক্তি আরও শক্ত স্থানে গিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সমস্যার কারণে ইরান তীব্র অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। তবে দেশটির অর্থনীতি একটি মিশ্র ও রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি, যা মূলত তেল ও গ্যাস সম্পদের উপর নির্ভরশীল। ইরান বিশ্বের অন্যতম বৃহত্তর গ্যাস ও তেলের মজুতদার। দেশটি গ্যাস মজুদের দিক থেকে দ্বিতীয় ও অপরিশোধিত তেল মজুদের দিক থেকে 4র্থ স্থানে অবস্থান করছে। এছাড়াও তাদের অর্থনীতির একটা বড় অংশ আবার ব্যাংকিং, বিদ্যুৎ ও যোগাযোগ খাত থেকেও আসে। পারস্য সাগরে অবস্থিত হরমুজ প্রণালীর ওপর ইরান, কাতার, দুবাই, সৌদি, বাহরাইন ও ওমান সহ বেশ কয়েকটি দেশের অর্থনীতি ও ভূরাজনীতি নির্ভরশীল। বিশ্বের তেল রপ্তানির একটা বড় অংশ হরমুজ প্রণালী দিয়েই বহির্বিশ্বে সাপ্লাই হয়ে থাকে। তাই ইরান বা দুবাই যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলবে। হরমুজ প্রণালীর এই অঞ্চলটিকে পার্সিয়ান গলফ বলা হয়। দেশটি প্রতি বছর প্রায় $4 বিলিয়ন তেল বহির্বিশ্বে রপ্তানি করে থাকে। এখানকার জিডিপি পার ক্যাপিটা $5,300। ইরানের রাজনীতি ও সরকার ব্যবস্থা একটি ধর্মতান্ত্রিক প্রজাতন্ত্র নীতি দ্বারা পরিচালিত হয়ে থাকে। এখানকার সর্বোচ্চ নেতা রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন। বর্তমানে দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার সিদ্ধান্ত চূড়ান্ত বলেই ঘোষিত হয়ে থাকে। দেশটির আইনসভার নাম মজলিস, যেখানে আইন প্রণয়ন ও বাজেট পাশ করা হয়। ইরানের নারী সমাজ ও অদ্ভুত নিদর্শন। এখানকার নারীদের কথা যত বলা যাবে ততই কম হবে। এখানকার নারীরা অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তাদের একবার দেখলে যে কোনো পুরুষ প্রেমে পড়তে বাধ্য হবে। তবে দেশটি ইসলামী শরিয়া আইন মেনে চলে বিধায় ইরানের নারীদের জন্য জনসম্মুখে হিজাব দিয়ে মাথা ঢেকে রাখার আইনও বাধ্যতামূলক। আধুনিক ইরানি নারীরা ঐতিহ্য ও ফ্যাশনের সমন্বয় ঘটিয়ে অত্যন্ত মার্জিত ও আধুনিক পোশাক পরিধান করে থাকে। এখানকার নারীরা শিক্ষার দিক থেকেও এগিয়ে
এগিয়ে আছেন। তারা বিজ্ঞান, চিকিৎসা প্রকৌশল ও শিল্পক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। আপনি জানলে অবাক হবেন, মাত্র কয়েক ঘন্টার জন্য এখানে বিয়ে করা যায় এমন একটি প্রথার প্রচলন রয়েছে, যার নাম মুতাহা বিবাহ। ইরানে নারীরা তাড়াহুড়ো করে সহজে বিয়ে করতে চান না। ইরানে আকর্ষণীয় নিদর্শনের মধ্যে মাখনিক গ্রামটি প্রাচীন নিচু আকৃতির মানুষের কারণে বিশ্বজুড়ে লিলিপুটদের গ্রাম হিসাবে পরিচিত। এটি পূর্ব ইরানের দক্ষিণে খোরশাদ প্রদেশে আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত। অবাক করা বিষয় হলো, এখানকার মানুষদের গড় উচ্চতা মাত্র 1 মিটার। মূলত চরম অপুষ্টি এবং ওই এলাকায় পানিতে থাকা পারদ মিশ্রিত খনিজ পদার্থ এখানকার মানুষদের খাটো হবার জন্য দায়ী। মাখনিকদের প্রাচীন ঘরগুলো অত্যন্ত ছোট ও নিচু হয়ে থাকে। ঘরগুলোর দরজা মাত্র 2 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে, যার ভিতর দিয়ে স্বাভাবিক মানুষকে ঝুঁকে প্রবেশ করতে হয়। মূলত তীব্র শীত থেকে বাঁচতে এমন ঘর তৈরি করা হয়েছে। এরা প্রায় 4000 বছর আগের বামন সাম্রাজ্যের অংশ ছিল। এছাড়াও তাদের দেশের আরেকটি আকর্ষণ হলো পিঁপড়ের বাসার মতো দেখতে একটি গ্রাম, যার নাম কান্দুভান, যেটা ইরানের তাবরিজ শহর থেকে 60 কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলে আজারবাইজানের সীমান্তের কাছে অবস্থিত, যা একটি ঐতিহাসিক ও পাথুরে গ্রাম, যা আগ্নেয়গিরির লাভা থেকে খোদাই করে তৈরি করা হয়েছে, যার মধ্যে রান্নাঘর, শোবার ঘর ও পশু রাখার জায়গা রয়েছে। এই পাথরের গঠনের জন্য গ্রীষ্মকালে ঘর ঠান্ডা এবং শীতকালে উষ্ণ থাকে, যা এখানকার বাসিন্দাদের প্রাকৃতিক সুবিধা দেয়। কান্দুভান ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আকর্ষণ হয়ে উঠেছে। এখানে ঐতিহাসিক লতা হোটেল এবং গেস্ট হাউস রয়েছে, যেখানে পর্যটকরা পাথরের গুহায় থাকার অভিজ্ঞতা লাভ করতে পারেন। ইরানের ইস্পাহানের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা ইউনেস্কো হেরিটেজ কর্তৃক স্বীকৃতি লাভ করেছে, যা সাফাভি আমলে 1598 সালে নির্মাণ করা হয়েছে। এটি ইরানের বড় স্কোয়ারগুলোর মধ্যে একটি। এই স্থানটি সাফাভি আমলে সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল। এটি এখনও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, সেই সাথে শুক্রবারের জুমার নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। ইরানের বৈচিত্র্যময় খাবার। ইরানের খাবার বৈচিত্র্যময় ও সুগন্ধযুক্ত হয়ে থাকে, যেখানে জাতীয় খাবার হিসাবে কাবাব, ভেড়ার মাংস, মুরগির মাংস ও বেরি বের জনপ্রিয়। এখানকার বেশিরভাগ মানুষই কাবাব খেয়ে থাকে। বিশেষ করে ভেড়ার মাংস কিমা করে গ্রিলে ভরে আগুনের সাহায্যে পুড়ে তৈরি করা একটি খাবার, যা মূলত এখানে রুটি দিয়ে পরিবেশন করা হয়। এখানে বাসমতি চালের ভাতের সাথে এক বিশেষ রেসিপি থাকে, যার নাম স্টু, যা সবজি, ডাল, সুগন্ধিযুক্ত মশলার সাহায্যে রান্না করা হয়, যেখানে ভেড়ার মাংসের ব্যবহার করা হয়। ইরানের ধর্ম। ইরানের প্রধান ধর্ম হলো শিয়া ইসলাম। এখানে মোট জনসংখ্যার প্রায় 95% শিয়া মুসলিম বাস করে, যা দেশটির প্রধান রাষ্ট্রধর্ম। এখানে শুধু 4% সুন্নি মুসলিম রয়েছে, তবে কিছু সংখ্যক খ্রিস্টান ও জরতুশবাদ ধর্মের মানুষও বসবাস করে। যারা ইরানে সুন্নি মুসলিম রয়েছে তারা মূলত কুর্দি জাতি। এখানকার বেশিরভাগ শিয়া মুসলিমদের তেহরান ও অন্যান্য বড় শহরে দেখা যায়। এখানে আনুমানিক 47,000-এর বেশি শিয়া মসজিদ রয়েছে, তবে 10,000-এর মতো সুন্নি মসজিদও রয়েছে। ইরাকে ঐতিহ্যবাহী মসজিদ হল শাহ মসজিদ, যা 1611 সালে সাফাভিদ সম্রাট শাহ আব্বাস দ্য গ্রেট নির্মাণ করেন। পারস্য স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে শাহ মসজিদকে, যেটা ইস্পাহানের নাকশাজাহান চত্বরের দক্ষিণ প্রান্তে নির্মাণ করা হয়েছে। তো দর্শক, এই ছিল ইরান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সকলকে।